প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন? মানুষের পরিচয় পেজ থেকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমি তপু মণ্ডল, বাংলাদেশের সাতক্ষীরা জেলা থেকে। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্য ধরনের বলতে কেমন, সেটা হচ্ছে যে এতদিন তো আমি একটা আমি ফেসবুক নিয়ে ভিডিও দিয়ে যাই, কিন্তু যেটা না দিলেই নয়, সেজন্য হচ্ছে ভিডিওটি দিতে হচ্ছে। এই 2-3 দিন অতিবৃষ্টির কারণে আমাদের সাতক্ষীরা বিভিন্ন অঞ্চল হচ্ছে পানিতে প্লাবিত হয়েছে। সেই অঞ্চলের কিছু দৃশ্য আমি তুলে ধরছি। এটা হচ্ছে দুধলি এবং বড়গাছা গ্রামের পথের মাঝখান দিয়ে যে একটা ছোট নদী মতো চলে গিয়েছে, সেখান থেকে এখানে দেখেন একটি কালভার্ট আছে, তারপরেও এত পরিমাণে জলের চাপ যে কালভার্ট ভেঙে যাওয়ার ভয় ছিল। আর কালভার্ট যদি ভেঙে পড়ে, তাহলে এই দুই গ্রামের যে হচ্ছে অসংখ্য মানুষ যাতায়াত করতো, সেটি আর পারবে না। শুধু এই দুই গ্রাম না, এছাড়াও গোয়ালপোতা সহ আশপাশ আরও অনেক গ্রাম আছে, তারা হচ্ছে এই সাইডে যাওয়া আসা করে। এই দেখুন, এই অনেকে মাছ ধরছে। এই ভাইরা হচ্ছে ছোট ছোট মাছ ধরছে, ঝুড়ি দিয়ে ছোট্ট ছোট্ট মাছ ধরছে। আর অনেক মানুষ খেওলা জাল দিয়ে বড় যে মাছগুলো ছিল সে মাছগুলো ধরছে। সত্যি ভিডিওটা দেখাচ্ছে কি, আমি দেখাচ্ছি, তারপরেও অনেক খারাপ লাগার বিষয়। কারণ আশপাশ যত ঘের ছিল মানুষের, এই ঘের বলতে আর নেই বললেও চলে। এই দেখুন জলের স্পিড কতটা বেশি। ওই দেখুন কালভার্টের ওই সাইডে না পেরে মানুষ হচ্ছে কোদাল দিয়ে কেটে আরও জায়গা বড় করে দিয়েছে। কারণ এই যে সাইডটা এখন দেখাচ্ছি, এই সাইডে অত্যাধিক জলের চাপ থাকার কারণে আশপাশ গ্রামের ভিতরে আরও হচ্ছে জল ঢুকে পড়ছিল, যার কারণে হচ্ছে গ্রামের মানুষ এসে আরও কেটে দিয়েছে ওই সাইডে। ওই দেখুন ঘের বলতে কিছু নেই, সব হচ্ছে একাকার হয়ে গিয়েছে। কার মাছ কে খায় এখন? সাধারণ জনগণ যারা আছে সবাই হচ্ছে নদীতে মাছ ধরছে, অনেক করে মাছ পাচ্ছে, অনেক করে তারা মাছ পাচ্ছে। দেখাচ্ছে দু একজনের আবার পড়ছে না, আর দেখাচ্ছে মাছ তো ঝাঁকে ঝাঁকে বেড়ায়, যার জালে হচ্ছে ঝাঁক ধরে পড়ছে 15টা 20টা। আর এখানে রুই, মৃগেল, গ্লাস কাপ সহ সাধারণত যেসব মাছ ঘেরে চাষ করা হয় সব মাছ তারা পাচ্ছে। আর এই বন্যার কারণে সকলে মাছ ধরছে, তো যার কারণে মাছের দামটা এখন অনেক কম। যে মাছ হচ্ছে 150 টাকা কেজি ছিল, সে মাছ মনে করেন 70 থেকে 80 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এবং এনারা এখান থেকেও বিক্রি করছে। যে কেউ কেউ এখান থেকে না বিক্রি করলে আমাদের বিনির পোতা হচ্ছে মাছের বড় আড়ত আছে, তারপর দলুয়া বাজারে মাছের বড় আড়ত আছে, সেখানে নিয়ে যাচ্ছে। দেখুন শুধু জল আর জল, না বললেই নয়। এখানে এই যে এখন হচ্ছে ফুল দুপুরবেলা, তো এর জন্য মানুষ অনেক কম আছে। অনেক কম বলতে কি, দুপুরে হচ্ছে মাছটা অনেক কম পড়ে, কিন্তু যেই বিকাল গড়িয়ে যাবে আস্তে আস্তে মানুষের চাপ বাড়বে। সারা রাত মাছ ধরবে, সকাল 10টা 11টা পর্যন্ত একটু চাপ থাকে। তারপর প্রখর রৌদ্রের কারণে মানুষ হচ্ছে যে সেই সময়টা আর মাছটা ধরতে চায় না, কারণ তাদের অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু সারা রাত জাল দিয়ে মাছ ধরছে। তো এর জন্য দেখুন সামনে কিন্তু এটা অনেক চড়া, নদীর মতো, খাল খাল যেমন বলে, খালের থেকে অনেক বড়, কিন্তু অনেক চওড়া। দেখুন এই ভাইরাও মাছ ধরছে। এখানে আমি গেছিলাম, তার ছোট ছোট খরকুল্লো মাছ হচ্ছে জলের উপরে ভাসছিল, যেগুলো হচ্ছে ফোনের ক্যামেরা তো ওইভাবে হচ্ছে জুম করলে ফেটে যাচ্ছে ভিডিওটা, যার কারণে আমি জুম করে আপনাদের দেখাতে পারিনি। তারপরেও আপনারা দেখেন, এখানে হচ্ছে এখনও 2-5 জন যারা মাছ ধরছে, খেওলা জাল দিয়ে ধরছে। একজন জাল তুলছে, একজন খাপন দেওয়ার জন্য রেডি আছে। এই যে এই ভাই জালটি তুললো, একটি মাছ পেয়েছে, তাই আমার কাছে ওনার ওই নেটটা চাচ্ছিল, তাই আমি নিশ্চয়ই নেটটা দিচ্ছিলাম। ওই দেখেন সামনে সব ঘেরের, কোনো ভেড়ি বা বাদ যেগুলো বলে ঘেরের, সেটা নেই। এই ভাই দেখুন ওই জাল ফেলছে, ওই যে জালের সাথে উনিও ঝাঁপ দিয়ে পড়ছে। কারণ কি, জালটা যদি একটু দূরে ফেলতে পারে, তাহলে মাছটা বেশি আসার সম্ভাবনা থাকে বা মাছ পড়ার সম্ভাবনা থাকে। কারণ চারি সাইড দিয়ে মানুষ কম বেশি মাছ মারছে, এজন্য মাছ হচ্ছে নদীর মাঝখান দিয়ে বেশি চলাচল করছে। কিন্তু ফুল মাঝখানে হচ্ছে এখান থেকে জালটা মারা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু রাতে হচ্ছে আবার মাছটা ছড়িয়ে যায়, যে শুধু মাঝখান না, রাতে হচ্ছে মাছ কম বেশি বাড়েও আসে, যার কারণে হচ্ছে অনেক মাছ পাচ্ছে। কেউ কেউ আছে 1 মণ 1.5 মণ 2 মণ পর্যন্ত মাছ পাচ্ছে।
অনেক মাছ, আসলে সেটা বলে বোঝাতে পারবো না। তো আর দেখা যাচ্ছে যাদের গিয়েছে, যাদের এই ঘেরগুলো তলিয়ে গিয়েছে, তাদের যে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা বলে বোঝাতে পারবো না, কারণ এটা হচ্ছে বৃষ্টিজনিত বন্যা। মানে উপরের বর্ষার জল থেকে যে বন্যাটা হয়েছে, সেই বৃষ্টি বন্যা বলাও চলে। আর গ্রামগঞ্জে কিছু কিছু জায়গায় যেমন হচ্ছে হরিণখোলা, গোয়ালপোতার লাইনে, বরুণ গোয়ালপোতায় অনেক বাড়িঘর তলিয়ে গিয়েছে আর ঘেরালাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে সাথে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, বাই বাই।